আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো বাংলা দিকে ধেয়ে আছে তীব্র কালবৈশাখী ঝড়। তো দেখা যাচ্ছে এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে জুড়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গে খুবই শক্তিশালী রূপে রয়েছে এটি। দেখুন, এখানে প্রচুর বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে ভারত সহ বাংলাদেশ। দেখি ভারতের কলকাতা রয়েছে কিনা। ভারতের কলকাতা, দেখুন ভারতের কলকাতা সহ এটি একদম ভারতের দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে সরাসরি বাংলাদেশের ঢাকা থেকে রাজশাহী ময়মনসিংহ বিভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং একটি তীব্র বছরের তীব্র প্রথম কালবৈশাখী ঝড়। তো দেখা যাচ্ছে এটি বাংলাদেশের ঢাকা, নারায়ণপুর, ফরিদপুর, মেহেরপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, পাবনা, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, মালদা, তারপর নালহাটি সহ এগুলোতে ভারী ধরনের ঝড় বৃষ্টি ঘটাতে পারে। সেই সাথে বাংলাদেশের দক্ষিণাংশে খুলনা, বরিশাল, কলকাতা এগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে এবং এটি তার পরবর্তী সময়ে এটি আরেকটু পূর্ব দিকে সরে গিয়ে অবস্থান করতে পারে পুরোপুরি বাংলাদেশের উপর, যেমন বাংলাদেশের বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাকসাই, কাপাসিয়া, আগরতলা, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর এগুলোতে ফরিদগঞ্জ সহ বাংলাদেশের বরিশাল এগুলোতে ভারী ধরনের ঝড় বৃষ্টি ঘটাতে পারে বজ্রপাত সহ। এবং এর পরবর্তীতে এটি দেখুন বাংলাদেশের উত্তরে রংপুরে ভারী থেকে অতি ভারী বর্ষণ সহ তীব্র থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড় ঘটাতে পারে। সেই সাথে বাংলাদেশের বাইরে এটি যেতে পারে, বাংলাদেশের রংপুর বিভাগ পর্যন্ত এটি বিস্তৃত হয়ে গেছে। দেখুন, সেই সারা দেশের বাইরে তুরা, গোয়ালপাড়া সহ এটি বিস্তৃত। তো এটি মৌসুমের প্রথম তীব্র কালবৈশাখী ঝড় এবং এটি তার পরবর্তীতে ময়মনসিংহ, সরিষাবাড়ি এদিকে রয়েছে, তার থেকে অতি তীব্র শক্তি বাড়িয়ে এবং সেটি ধীরে ধীরে সিলেটের দিকে অগ্রসর হচ্ছে এবং তার পরবর্তীতে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ছে এবং তার পরবর্তীতে আবার দেখুন ঝড় বৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, ত্রিশাল, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, গুয়াহাটি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাকসাই, কাপাসিয়া, নাগেরপুর, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, বরিশাল, মতিরহাট, পিরোজপুর, আমারপুর, আগরতলা, আমবাসা, কুলশিপ, সিলেট এবং দেশের বাইরে শিলং, তুরা সহ সেই সাথে ভারতের কলকাতা সহ এটি বিস্তৃত হতে পারে। তারপর দেখা যাচ্ছে 24-25 তারিখ ফাঁকাই রয়েছে। তারপর দেখি কোনো ঝড় বৃষ্টি আছে কিনা। তো দেখা যাচ্ছে তারপর কোনো বৃষ্টিপাত নেই। যদি বৃষ্টিপাত থাকে তো সবার আগে আপনাদের জানিয়ে দেব। তো সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কে কোথায় থেকে আমাদের এই আবহাওয়ার লাইভ ভিডিওটি দেখছেন তা সরাসরি বলে যাবেন কমেন্টের মাধ্যমে। তো মূলত 20 তারিখ থেকে শুরু হচ্ছে সেই বছরের তীব্র প্রথম
মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি। তো এটাই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে